নমস্কার বন্ধুরা, এখন প্রায় বাজে 10টা। আমি একটা বাড়িতে গেলাম আজ, আমাদেরই গ্রামের ঘোষদের বাড়ি। সে কিন্তু মিস্ত্রির কাজ খুব ভালো হাত। সুধীর ঘোষ আছে না গো, আমাদের গ্রামের সুধীর ঘোষ, সব জায়গাতে ওর ডাকনাম আছে গো। তাই আমি দাদুভাইকে ডাকতে গেলাম, সম্পর্কে দাদুভাই হয়। ডাকতে গেলাম, দাদুভাই আমার চানের ঘরটা তুমি ছাদন করে দিও। আজ 5 দিন যাচ্ছি, দেখা পাচ্ছি না। তো কী বলবো বন্ধুরা, ওর মা বাবার ছবিটা দেখে আমি খুব কেঁদে ফেললাম। আমি যখন রাস্তায় গাড়ি নিয়ে যেতাম, আমাকে কিন্তু কাকু কাকিমা রাস্তায় দেখা হলেই বলতো, মা তুমি দুটি খেয়ে বেরিয়েছো তো। আমাকে কিন্তু কাকা কাকিমা খবর নিত, না খেয়ে কোনো দিন বেরোবে না, তুমি দুটি আগে খাবে তারপর বেরোবে। বাছা তুমি দুটি খেয়েছো। আমাকে প্রত্যেক দিন আমি পেরোলেই আমাকে ওখানে আটকাতো কাকিমা কাকাবাবু, ওই যে সুধীরের মা সুধীরের বাবা। আজকে তাদের ছবিগুলো দেখে আমার সত্যি খুব মন খারাপ। আমাকে আর কে বলবে? আর তো আমাকে কেউ বলে না, ওরাই দুজনে বলতো। গেলাম, এই দেখুন দিদি ভাই তুমি এসছো আমাদের বাড়ি, তুমি মিষ্টি নিয়ে যাও। আমি বললাম না, আমি মিষ্টি কেন নিয়ে যাব ভাই? না না, তুমি মিষ্টি মুখ করো। আমি বললাম পুজো করবো, এখন খাবো না। তাই দেখুন মিষ্টি মিষ্টি দিল, দেখতে পাচ্ছেন পালং শাক। দিদা ভাই তুমি পালং শাক নিয়ে যাও, ধনে পাতা নিয়ে যাও। কিন্তু কেউ দিলে কোনো জিনিস না করতে নেই, আমাকে সবাই ভালোবাসে। তাই আজকে ওদের ছবি দেখে, ওর মা বাবার ছবি দেখে আমার আজ মন খুব খারাপ। এরকমভাবে আমাকে কেউ বলে না, তুমি দুটি খাবে তারপর বাইরে যাবে। তুমি বাচ্চা দুটি খেয়েছো। তা আজকে কাকা কাকিমার আত্মার শান্তি কামনা করি, ওরা যেখানেই থাকুক যেন ভালো থাকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ওনাদের আত্মার শান্তি কামনা করি। আমাকে এরকমভাবে যে বলতো, আমার আজকে খুব মন খারাপ ওনাদের জন্য। টাটা বন্ধুরা, এরপর আমি রান্না বসাবো। এইটা একটু চা খেয়ে নিই, 10টা হলেও আমাকে একটু চাটা খেতে হবে। চা না খেলে কিন্তু আর কোনো কাজ করতে পারবো না, এখন প্রচুর কাজ। এরপর রান্না বসাবো, দেখতে পাচ্ছেন এই তো মোছামুছি হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। এরপর সবজি বানানো একরকম হয়ে গেছে, তারপর রান্না বসাবো। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আবার আসছি পরের ভিডিওতে 3:30টার সময়। টাটা।